আজ এসেছি রুকুনপুরের রামতীর্থ শ্রীরামচন্দ্রের মন্দিরে। এই রুকুনপুর গ্রামটি হচ্ছে নদিয়া জেলায় অবস্থিত। আর নদিয়া জেলা মানেই হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পদধূলিধন্য স্মৃতি বিজড়িত পুণ্যভূমি। কথিত আছে, গর্গ সংহিতায় উল্লেখ আছে যে শ্রী রামচন্দ্র যখন বনবাসে ছিলেন তখন এই রুকুনপুর গ্রামে একবার এসেছিলেন। সেই কথাকে মনে রেখেই এই মন্দিরটি তৈরি হয়েছে। গর্গ সংহিতায় উল্লেখ আছে যে বলভদ্রও একবার এসেছিলেন। বলভদ্র এসেছিলেন এখানে একবার। কালাসুর নামে এক অসুরের খুব দৌরাত্ম্য বেড়ে যায়। তাকে ধ্বংস করতে বা তাকে বিনাশ করতে বলভদ্রও একবার এখানে এসেছে। এবার চলুন মন্দির দর্শন। এই হচ্ছে ভগবান শ্রী রামচন্দ্রের মূর্তি। এটি নিম কাঠ দিয়ে তৈরি। তার সঙ্গে সঙ্গে রয়েছে নিত্যানন্দ মহাপ্রভু, শ্রী লক্ষ্মীমাতা, শ্রী চৈতন্য মহাপ্রভু। এদিকে রয়েছে শ্রী শ্রী বীরভদ্র এবং দেবী বসুধা মাতা। রয়েছেন এখানে শ্রী শ্রী গোপীনাথ এবং বালগোপাল। শ্রী রামচন্দ্রের পাশেই রয়েছে শালগ্রাম শিলা। দেখুন, এগুলো সব শালগ্রাম শিলা। তার সঙ্গে রয়েছে মহাদেবের শিবলিঙ্গ। রুকুনপুর গ্রাম, একে বসুলক্ষ্মীতলা বলা। এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তমাল বৃক্ষ। এই যে তমাল বৃক্ষটি দেখছেন, এটি বসুলক্ষ্মীতলার মন্দিরে অবস্থিত। কথিত আছে শ্রী শ্রী নিত্যানন্দ মহাপ্রভু এই গাছটি নিজ হাতে রোপণ করেছিলেন।